अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মেনকা, সমর বাবু, রোশনি কোথায় যাচ্ছিস তুই? দিদা, সমর বাবু এসেছেন হয়তো, আমি গিয়ে দেখে আসি। না সোনা, সমর আসলে তোর কাছেই তো আসবে, তাই না? ও আসেনি রে, তুই বিশ্রাম নে, চল। না দিদা না, আমি গিয়ে দেখবো। না রোশনি, মেনকা, ইনি কে, যার সাথে তুমি হঠাৎ করে এভাবে বিয়ে করে নিলে? বললেনও না। আমরাও তো আপনার পরিবারের মতনই না? এই মেয়েটার তার মানে সমরের সাথে বিয়ে হয়নি, তাহলে ছেলেটাকে? ও কি ছেলেটাকে চেনে নাকি? ফোন করছে কাকে?
আমি মেনকা দেবীকে বিয়ে করেছি। আমি তোকে কি ভেবেছিলাম আর তুই এ কি করলি? অনেক ভরসা করে আমি তোর হাতে আমার মেয়েকে তুলে দিয়েছিলাম এই সব দেখার জন্য। তোর এই কাজের জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না শিবরাজ। তোকে আমি জেলে পাঠাবো, জেলে। ভীষণ কষ্ট করে বিশ্বাস করেছিলাম যে একমাত্র তুই আমার মেয়েকে সামলাতে পারবি, আর তুই এটা প্রমাণ করে দিলি যে তুই না কোনোদিনও বিশ্বাস করার মতো ছিলি আর না হবি। ঘরে স্ত্রী থাকতে এ কাজ করতে পারলি? তুই আমার আর আমার মেয়ের সঙ্গে শত্রুতা করছিস, এটাই দেখাতে চাইছিস যে তুই আর কাজের লোক নোস, আমাদের সমগোত্রীয় এখন আমাদের অসম্মান করছিস। এইরকম একটা কাজ কি করে করতে পারলি? যে সমর আর মেনকা বিয়ে করতে চলেছে, কারণ মেনকা সমরের প্রেমিকা। বাহ শিবা, আজ তুই প্রমাণ করে দিলি যে তুই শুধু নামেই শিবা নোস, তুই সত্যিই শিবা, যিনি সমস্ত বিষ একলাই পান করেছিলেন। এতে আবার এত অবাক হওয়ার কি আছে? এটা তো এই পরিবারে এর আগেও হয়েছে। ওর বাবাও তো দুটো বিয়ে করেছিল, আর ছেলেও এখন দুটো বিয়ে করে নিল। দাদা, তুমি এটা কেন করলে? এমন কি হয়েছিল যার জন্য তুমি এত বড় একটা পদক্ষেপ নিলে? আমি রোশনিকে পাঠানোর জন্য অডিও নোট বানিয়ে নিয়েছি। আমি এটা খেয়ে নেওয়া মাত্রই পুলিশ তোমাদের বাড়ি পৌঁছে যাবে, আর আমার মৃত্যুর দোষ তোমার উপর পড়বে। কি করবো এখন আমি? মেনকা দেবীকে বিয়ের কথা একবারের জন্যেও ভাববে না তুমি। রশনির শরীরের অবস্থাটা তো জানো তুমি। আমি এটা খেয়ে নেওয়া মাত্রই পুলিশ তোমাদের বাড়ি পৌঁছে যাবে। তাহলে কি ভেবেছো কি তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমার মাথা কাজ করছে না শিবা, তুমি বলো আমি কি করব? দেখো, তুমি সত্যিই যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে আমায় তোমাকে একটা কথা দিতে হবে। কথা দাও আমাকে যে তুমি রশনির আর তোমাদের হবু সন্তানের সারা জীবনের দায়িত্ব নেবে, আর মেনকা দেবীকে চিরকালের মতো ভুলে যাবে। এমনকি কালকে থেকে যেন তোমার মুখে মেনকা দেবীর নামও শুনতে না পাই। দিতে পারবে আমাকে এই কথা? আমি তোমাকে কথা তো দিয়ে দেব, কিন্তু তুমি মেনকাকে আটকাবে কি করে? তুমি তো জানোই না যে কত জেদি মেয়েও। তুমি শুধু আমায় কথা দাও, মেনকা দেবীকে কিভাবে সামলাতে হবে সেটা আমি জানি। তাহলে ঠিক আছে, আমি আজ তোমাকে কথা দিচ্ছি যে আমি রোশনি আর আমার হবু সন্তানের খুব ভালোভাবে খেয়াল রাখবো।
এই মেনকাকে আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব। আমি খুব 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 খুশি যে তুমি চলে এসেছো, আর এইবার তুমি তোমার দেওয়া কথা রেখেছো। তুমি তুমি এখানে কি করছো? আর আমার সমর কোথায়? হ্যাঁ, সমর কোথায়? দেখো শিবা, যদি আমার সমর না আসে না, আর যদি আমার ওর সাথে বিয়ে না হয়, তাহলে তাহলে আমি এই বিষ খেয়ে মরে যাব। আর আর আমার মৃত্যুর জন্য দায়ী সমর হবে। কোথায় সমর? আপনিও তো ভালো করে জানেন, যাই হয়ে যাক না কেন, এই শিবা তার বোনের সংসার কখনো ভাঙতে দেবে না। মেনকা দেবী, আমি জানি আপনার কাছে টাকা পয়সা, ধন দৌলত এসবের কোনো মূল্যই নেই। আপনি সমরকে ভালোবাসেন আর ওকেই পেতে চাইছেন, আমি জানি সেটা। কিন্তু সমরের বিয়ে তো আমার বোনের সাথে আগেই হয়ে গেছে। আপনি আমাকে আরেকটু সময় দিন। আমি আপনার জন্য সমরবাবুর মতো কেন, ওর চেয়েও ভালো ছেলে আমি আপনার জন্য নিয়ে আসব, যিনি আপনাকে সারা জীবন খুশিতে রাখবেন, ভালোবাসবেন, আপনি যা চাইবেন সব দেবেন। আপনি শুধু সমর আর রশ্মির জীবন থেকে দূরে সরে যান, অনুরোধ করছি আপনাকে। শিবা, বাহ বাহ, তুমি তো আমার ভালোবাসাকে নিয়ে মজা করতে শুরু করে দিয়েছো। এখন যে কাউকে আমার জন্য খুঁজে নিয়ে চলে আসবে, আর এক মুহূর্তের মধ্যেই তাকে আমি ভালোবেসে ফেলবো। আমি এইভাবে সুখে স্বাচ্ছন্দ্যে তার সাথে থাকতে শুরু করব। অনেক আগে থেকে আমি সমরকে আমার সব কিছু মেনে নিয়েছি, আর তখন তো তোমার বোনের কোনো অস্তিত্বও ছিল না ওর জীবনে। আমি আমার মন প্রাণ দিয়ে কবেই নিজেকে সমরের করে দিয়েছি শিবা, আর তুমি আমায় বলছো যে এখন পিছিয়ে যেতে হবে, ছেড়ে দেবো আমার সমরকে। শিবা, আমি একজন অনাথ মেয়ে, আর আমাদের মতো অনাথ মেয়েদের উপর সবাই শুধু সহানুভূতি দেখায়, আমাদের দায়িত্ব কেউ নেয় না। আমার মতো অনাথ মেয়ের সাথে কোনো ভালো ঘরের ছেলে কেন বিয়ে করবে? কে দায়িত্ব নেবে আমার? আর অন্য কারোর কথা ছাড়ো, তুমি নিজের কথা বলো। তুমি এইরকম মেয়েকে বিয়ে করতে পারবে? হ্যাঁ, দায়িত্ব নিতে পারবে আমার? বলো শিবা, পারবে আমার দায়িত্ব নিতে তুমি? না, আমার মতো অনাথ মেয়ের দায়িত্ব কেউ নিতে পারবে না। হ্যাঁ, আমিই ধরবো। আপনার সিঁথিতে শিবা সিঁদুর পরাবে। এই শিবা তার বোনের খুশির জন্য আপনার কাছে আমি নিজেকে পুরোপুরি সমর্পণ করতে প্রস্তুত মেনকা দেবী। সমরবাবুকে হারানোর এই ভয়টা পাচ্ছেন আপনি, যে আপনি পৃথিবীতে একা হয়ে যাবেন। তাই আমি কথা দিচ্ছি, আমি আপনাকে সঙ্গ দেব। আমার হাত ধরুন। এই বিয়ের সাথে সাথে আপনাকে নাম সম্মান আমি দুটোই দেব। আমার স্ত্রী আপনিই হবেন। আর আপনার যদি এটা মনে হয় যে
আপনি বিষ খেয়ে মরে গেলে সমরের জীবনটা শেষ হয়ে যাবে, রশনি আর সমর আলাদা হয়ে যাবে, কিন্তু না, আপনার মৃত্যুটা বেকার হয়ে যাবে মেনকা দেবী, একদম বেকার। কারণ এতদিনে আপনিও বুঝতে পেরেছেন যে আপনার মৃত্যু তো দূরস্থ, স্বর্গ থেকে স্বয়ং ঈশ্বর নেমে এসেও যদি সব শক্তি প্রয়োগ করে, তাহলেও এই শিবা তার বোনের খুশি কখনো নষ্ট হতে দেবে না। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমাকে ভালোবেসে আমার যদি স্ত্রী হন, তাহলে সম্মানের সাথে জীবন কাটাবেন, নাকি বেকার নিজের জীবনটাকে শেষ করে দেবেন? বলুন কি করবেন? কিছু জিজ্ঞেস করছি আমি দাদা, বলো না, সবাইকে বলে দাও না এটা, তুমি মজা করছো। তুমি আমাকে রাগানোর জন্য এমন করছো না? তুমি তো কনক বৌদিকে ভালোবাসো, তাহলে বৌদি থাকতে তুমি এইভাবে মেনকাকে কি করে বিয়ে করতে পারলে? বলো না দাদা। এটা কোনো মজা নয় রশনি, আমি সেটা করেছি যেটা ঠিক মনে হয়েছে। এবার আপনারা সকলে সেটাই করুন যেটা ঠিক মনে হবে। কিন্তু সত্যি এটাই যে আমি মেনকা দেবীকে বিয়ে করতে চাইছিলাম। ঈশ্বরকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী করে আমি মেনকা দেবীকে বিয়ে করেছি। আজ থেকে উনি আমার স্ত্রী, আর এই বাড়িতে উনি সেই অধিকারই পাবেন যা আমার স্ত্রীর হওয়া উচিত। কনক, আমি ভালো করেই জানি আজ যে ঘটনা ঘটেছে তাতে সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি ক্ষতি তোমার হয়েছে। আমি জানি তোমার মনে এই মুহূর্তে অনেক প্রশ্ন আছে, কিন্তু ক্ষমা করো, এই মুহূর্তে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। তোমার যেটা ঠিক মনে হবে সেটা করো, কারণ এখন যেটা দেখতে পাচ্ছ সেটাই সত্যি। যদি পারো আমায় ক্ষমা করে দিও। আমি মেনকা দেবীকে বিয়ে করতে চাইছিলাম, অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছি, আর এখানে উনি সেই অধিকারই পাবেন যা আমার স্ত্রীর হওয়া উচিত।
আমার মেয়ের জীবন নিয়ে যেভাবে ছেলে খেলা খেলেছিস তার শাস্তি আমি তোকে খুব তাড়াতাড়ি দেব, শিবরাজ উমেশ সিং। মনে রাখিস